আজকের ভিডিওতে আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান, সেটা কিভাবে বিকশিত হয়েছে সেই সম্পর্কে। তো চলো শুরু করা যাক। সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে উদ্ভূত হয়েছে ও বিকশিত হয়েছে। কিভাবে হয়েছে তা ব্যাখ্যা করতে গেলে আমাদের সমাজবিজ্ঞানের মূল উদ্দেশ্য এবং এর জন্মের প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। প্রথমে আসা যাক সমাজবিজ্ঞানের উদ্ভব সম্পর্কে। সমাজবিজ্ঞান মূলত 18 শতাব্দীর ইউরোপে শুরু হয়। শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে সমাজে ব্যাপক পরিবর্তন আসে, যার ফলে মানুষ সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে নতুন ধারায় চিন্তাভাবনা করতে শুরু করে। এই সময়ে সমাজের বিভিন্ন স্তরের পরিবর্তন এবং বৈচিত্র্যময় সমস্যা নতুন এক শাস্ত্রের প্রয়োজনীয়তা তৈরি করে, যার মাধ্যমে সমাজের বিষয়গুলো বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা যাবে। এবার আসা যাক অগাস্ট কোতের অবদান সম্পর্কে। সমাজবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত অগাস্ট কোত প্রথম এই বিষয়ে সুসংবদ্ধ ধারণা প্রদান করেন। কোত প্রথমে সোশ্যাল ফিজিক্স শব্দটি ব্যবহার করেন এবং পরে এই শাস্ত্রকে সোশিওলজি বা সমাজবিজ্ঞান নামে পরিচিত করেন। তিনি মানব সমাজকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করতে উদ্যোগী হন এবং বলেন, সমাজের বিষয়গুলো প্রকৃত বিজ্ঞানের মতো নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এবার আসা যাক সমাজবিজ্ঞানের বিকাশ সম্পর্কে। সমাজবিজ্ঞান উদ্ভবের পর বিভিন্ন দার্শনিক ও গবেষক এ বিষয়ে অবদান রাখতে শুরু করেন। এর ফলে সমাজবিজ্ঞান ধীরে ধীরে একটি স্বতন্ত্র এবং বৈজ্ঞানিক শাস্ত্র হিসেবে বিকশিত হয়। প্রথমে আসা যাক এমিল দুর্কাহেমের অবদান সম্পর্কে। দুর্খাইম সমাজকে একটি আলাদা সত্তা হিসেবে বিবেচনা করেন এবং সামাজিক ঘটনা ও কাঠামো নিয়ে বৈজ্ঞানিক গবেষণার উপর জোর দেন। তার মতে সমাজবিজ্ঞানে সামাজিক ঘটনা হলো এমন সব বিষয় যা মানুষের আচরণে প্রভাব ফেলে। দুর্খাইম আত্মহত্যা নিয়ে গবেষণা করে দেখান যে এটি একটি সামাজিক ঘটনা এবং এর পেছনে ব্যক্তিগত চেয়ে সামাজিক কারণ বেশি। এরপরে আসা যাক কার্ল মার্কস ও ম্যাক্স ওয়েবারের কথায়। মার্কস ও ওয়েবার সমাজবিজ্ঞানের বিকাশে বিশাল ভূমিকা পালন করেছেন। মার্কস সমাজের শ্রেণীভিত্তিক গঠন ও সংঘাতকে বিশ্লেষণ করেছেন। তার মতে সমাজের মূল বিষয় হলো শ্রেণী সংঘাত, যা অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক পরিবর্তনের প্রধান কারণ। অন্যদিকে ম্যাক্স ওয়েবার ব্যক্তি ও সমাজের সম্পর্ক নিয়ে গবেষণা করেন এবং সামাজিক ক্রিয়ার তত্ত্ব প্রদান করেন। আধুনিক সমাজবিজ্ঞানে গবেষণার পদ্ধতি আরও বৈচিত্র্যময়। বর্তমানে বিভিন্ন সাবফিল্ড যেমন সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, নগর সমাজবিজ্ঞান, লিঙ্গ সমাজবিজ্ঞান ইত্যাদি নিয়ে গবেষণা হচ্ছে। এটি একটি বিশাল ক্ষেত্র হিসেবে দাঁড়িয়েছে এবং সামাজিক সমস্যা ও মানব আচরণে বিশ্লেষণে ব্যাপক ভূমিকা রেখেছে। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন বিষয়বস্তু, সমস্যা এবং পরিবর্তনের কারণ বিশ্লেষণ করতে সাহায্য করে। অগাস্ট কোতের হাতে শুরু হয়ে আজকের আধুনিক সমাজবিজ্ঞানে একটি পূর্ণ বিজ্ঞান হিসেবে বিকশিত হয়েছে এটি। এই ছিল আজকের আলোচনা। তোমাদের সাবজেক্টের বাকি ভিডিওগুলো পেতে এই প্লেলিস্টটাতে তোমরা ভিজিট করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।